নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি। আর এই রেসিপিটি দেখতে হলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই আমার আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। আর আজকে আমার এই পরিবারে নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনি তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আমরা সবসময় ভাবি অনুষ্ঠান বাড়িতে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল এত কেন টেস্টি হয়। আজকে চলুন দেখে নেই এর গোপন রহস্যটি। এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি আমার প্রয়োজন মতো ছোট এক বাটির মুগের ডাল নিয়ে নিয়েছি। এখন কড়াইটাকে সামান্য গরম করেই আমি মুগের ডালগুলোকে দিয়ে দিলাম কড়াইতে। এখানে কিন্তু আমি হাই ফ্লেমে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এখন মুগের ডালগুলো কড়াইতে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলাম। ডালগুলো সামান্য গরম হলেই আমি গ্যাস ওভেনটাকে একদম মিডিয়ামে করে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আমি মুগের ডালটাকে ভেজে নেব। কড়াইতে ডাল দেওয়ার পর ডালটাকে কিন্তু সমানে নেড়ে যেতে হবে, আর তা না হলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর ডাল পুড়ে গেলে তখন আর এটা খেতে ভালো লাগবে না। এইভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন ডাল থেকে সুন্দর গন্ধ বেরোলো তখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। কড়াইটা এখনও গরম আছে, তাই ডালটাকে আমি এখনও নেড়ে নিলাম। এইভাবে যখন ডালটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেব। ডালটা কিন্তু পুরোপুরি ভাজার আগেই আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিয়েছিলাম। আর কড়াইটা গরম থাকায় যেটুকু ভাজা বাকি ছিল এইভাবে নাড়তে নাড়তে সেটা হয়ে গেছে। এই যে বন্ধুরা, এই পাত্রে আমি ডালটাকে নামিয়ে নিয়েছি। এখন জল দিয়ে এটাকে খুব ভালোভাবে কষলে কষলে ধুয়ে নেব। বাজার থেকে আনা ডাল কিন্তু সবসময় রান্নার আগে খুব ভালোভাবে কষলে ধুয়ে নিতে হয়, কেননা এতে পোকা না লাগার জন্য অনেক সময় পাউডার লাগানো থাকে। এই যে বন্ধুরা, ডালটাকে আমি খুব ভালোভাবে কষলে নিয়েছি। এবারে জলটাকে ফেলে দিয়ে আমি আরও একবার ধুয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, এর জলটা আমি ফেলে দিয়েছি। এবার এটাকে আরও একবার ধুয়ে নেব। আমি এখানে ডালটাকে দুবার ধুয়ে নিয়েছি, এর বেশি আর ধোবো না, কেননা এটা ভাজা ডাল, এর বেশি ধুলে এর সেন্টটা চলে যাবে। এখন আমাদের ডালটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এদিকে আমি গ্যাস ওভেনে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, আর জলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দিলাম আমি ধোয়া ডালগুলোকে। এবার এই ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি এখন এই ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। যেহেতু জলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তাই এখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে রাখলাম। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন ডালটা ফুটে উঠেছে। এবার এই ডালের ফেনাগুলোকে আমি তুলে ফেলে দেব। ঢাকা খুলে ডালটাকে একটু নাড়িয়ে নিয়ে আমি ডালের ফেনাগুলোকে তুলে ফেলে দিচ্ছি। বন্ধুরা, রান্নার এই পর্যায়ে এসে আবার একটু মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই কিন্তু মনে করে একটা লাইক দিয়ে দেবেন। বন্ধুরা, আমি প্রতিদিনই কিন্তু আপনাদের কাছ থেকে একটা লাইক আবদার করে থাকি, আর এটা পাওয়ার জন্য আমি সবসময়ই অপেক্ষায় আছি, কেননা আপনাদের থেকে পাওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমার ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায়।
প্রথমবারে ডালের ফেনাটাকে ফেলে দিয়ে আমি গ্যাস ওভেনের ফ্লেমটাকে আবারও হাই করে দিলাম। এর ফলে ডালের ফেনাটা আবারও উপরে উঠে আসবে। ঠিক এইভাবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়ামে করে দিলাম। এখন আবারও ফেনাগুলোকে চামচ দিয়ে তুলে ফেলে দিতে হবে। এই যে ফেনাগুলো তুলে ফেলে দেওয়া হয়ে গেছে, এখন ডালটা পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন একটা ঢাকা চাপা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু খুলে রেখে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রয়েছে। এইভাবে আরও 5-7 মিনিট ফুটিয়ে নিলাম। 5-7 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এখন আমার ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এর বেশি সেদ্ধ করলে ডালটা কিন্তু খেতে ভালো লাগবে না, তাই একটু দানা দানা থাকতে আমি ডালটাকে নামিয়ে নেব। ডালটা গলে গেছে কিন্তু আস্তই রয়েছে। এবার গ্যাস ওভেনটাকে আমি অফ করে দিলাম। এখন আমি ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর কড়াইটাকে সামান্য গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম এতে পরিমাণ মতো সর্ষের তেল। এই যে বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ সাদা জিরে আর 2টো চেরা শুকনো লঙ্কা। এখন এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট 2টো দারচিনির টুকরো। এলাচটা আমি হাতের কাছে পেলাম না, এলাচটা দিলে আরও ভালো হতো। এখন এটাকে একটু নেড়েচেড়ে নিলাম। যখন এর থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজকে মিহি করে কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে খুব হালকা করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিলাম। পেঁয়াজটা এখন আমার হালকা গোলাপি করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 7-8 টুকরো থেতো করা রসুন। এখন রসুনটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিলাম। রসুন দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। এখানে আমি 1 টুকরো আদাকে গ্রেট করে নিয়েছি, সেটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সঙ্গে আদা ও রসুনটাকেও ভালো করে ভেজে নিতে হবে। যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা টমেটো ও কাঁচা লঙ্কা। এই যে বন্ধুরা, এখানে আমি বড় সাইজের একটা পাকা টমেটো আর কিছু পাকা লঙ্কাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এগুলোকে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটাকেও এর সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম আমি 1 চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এখন সবগুলোকে একসাথে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এটা মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না হচ্ছে, আমি কিন্তু মাছের মাথার টুকরো দুটোকে আগে থেকেই ভেজে তুলে রেখেছিলাম। ভিডিওটা বড় হয়ে যাবে আর সেই কারণে আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথার টুকরো দুটোকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই মাছের মাথা দুটোকে খুন্তির সাহায্যে ভালো করে ভেঙে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আর তাহলেই এটা ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। এর ফলে ডালের টেস্টও দ্বিগুণ বেড়ে যাবে। আর ডাল দিয়ে ভাত মেখে খাওয়ার সময় 1-2 টুকরো যদি কাটা পাতে না পড়ে তাহলে কিন্তু ভালো লাগে না। সেই সময় কাঁটাগুলোকে কিন্তু চুষে চুষে খেতে খুব ভালো লাগে। এই যে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাছের মাথাটা কিন্তু খুব ভালোভাবে ভেঙে চুরে নেওয়া হয়েছে।
এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। তাই এটাকে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর এটাকে কড়াইতে ঢেলে দিলাম। ডালটা আমার পুরোপুরি কড়াইতে ঢালা হয়ে গেছে। কেউ যদি ডালের পরিমাণটাকে আরেকটু বাড়াতে চান তাহলে ঠিক এই সময় একটু গরম জল অ্যাড করে নিতে পারেন। আমার আর জল দেওয়ার প্রয়োজন নেই, যে পরিমাণে ডাল হয়েছে সেটা আমার দুবেলা খুব ভালোভাবে হয়ে যাবে। এবার ডালের লবণটাকে চেক করে নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এবার গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরি হাই করে দিয়ে খুব ভালোভাবে এটাকে টকবগিয়ে ফুটিয়ে নিতে হবে। এত সুন্দর ডাল থাকলে কিন্তু বন্ধুরা পাতে আর কিছুই লাগবে না, শুধু ডাল দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর যদি এর সঙ্গে দুটো পটল ভাজা থাকে তাহলে তার কথাই নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর ঘি থাকলে তো গরম মশলা দিতেই হবে, তাই এখানে আমি নিয়ে নিয়েছি গরম মশলা। এখন এর থেকে আমি 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। ঘি গরম মশলা দিয়ে এটাকে আমি 10 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন ডালটা আমাদের প্রায় হয়ে এসছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। এখন এর মধ্যে 1 মুঠো ধনেপাতা কুচি হলে খুব ভালো হতো, কিন্তু আজকে আমার কাছে ধনেপাতা না থাকায় আমি এতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কসুরি মেথি। এটাকে খুব ভালো করে হাতে করে ডলে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। তবে যে আমি ধনেপাতার বদলে কসুরি মেথি দিয়েছি এতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়েছে। তাহলে বন্ধুরা আজকের ডালের রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো করবেন, আর সেই সঙ্গে অবশ্যই কিন্তু বাড়িতে ঠিক এইভাবে মুগ ডাল ট্রাই করবেন, অবশ্যই মাছের মাথা দিয়ে। রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি ঢাকা চাপা দিয়ে গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম, আর এইভাবে এটাকে আরও 2 মিনিট রেস্টে রেখে দিলাম। অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা, তো চলে আসুন সবাই এখন খেয়ে নেওয়া যাক। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আর আমার সঙ্গে যে সকল বন্ধুরা এখনও রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য।